মহোদয়ের নেতৃত্বে অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের প্রভাত ফেরি শুরু হবে। সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন, ছাত্রছাত্রীবৃন্দ যারা রয়েছে, তাদের সকলকে বকুল গাছ তলায় এসে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একুশ মানে মাথা নত না করা, 21 মানে সালাম, 21 মানে বরকত, 21 মানে রফিক। সম্মানিত সুধী, সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সরকারি ইসলামী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের নানা কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক নির্দেশিত বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযথ শ্রদ্ধার মাধ্যমে ভাষা শহীদদেরকে স্মরণ করছে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ পরিবার। আমরা মাতৃভাষায় কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি, মনের ভাব প্রকাশ করছি। আমরা আজকে যে ভাষায় কথা বলছি, এ ভাষার অধিকার পাওয়া আমাদের জন্য খুব সহজ ছিল না। অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের রাষ্ট্রভাষা বাংলা, আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার। আমরা দেখতে পাচ্ছি সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর রওশন আরা বেগম মহোদয়ের নেতৃত্বে প্রভাত ফেরির জন্য সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ শিক্ষক পরিবার তৈরি হয়েছে। সাথে রয়েছে ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠান শিশু শিক্ষা নিকেতন সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরা, তারাও এসেছে মহান শহীদ দিবসের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা যারা শহীদ মিনারের বেদিতে উঠব, সবাই যেন আমাদের জুতাগুলো পাশে খুলে রেখে তারপর উঠি। আমরা দেখতে পাচ্ছি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025-এর প্রভাত ফেরি শেষ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য দৃপ্ত পাই অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে এগিয়ে আসছে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ পরিবার। আমরা দেখতে পাচ্ছি তৃপ্ত পায়ে হেঁটে হেঁটে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ পরিবার অধ্যক্ষ রওশন আরা মহোদয়ের নেতৃত্বে প্রভাত ফেরি শেষ করে ফুল দেওয়ার জন্য বেদির দিকে এগিয়ে যাচ্ছে। শহীদ বেদিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে। সাথে সাথেই পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণ করা হবে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রোভার বৃন্দ রয়েছেন। সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের পুষ্পস্তবক অর্পণ করার সাথে সাথেই ইস্পাহানি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা দেখতে পাচ্ছি সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হলো শহীদ মিনারে। 21 মানে মাথা নত না করা, 21 মানে রফিক, 21 মানে বরকত, 21 মানে সালাম। আমরা দেখতে পাচ্ছি ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি
মহোদয় রয়েছেন এখানে। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি ইস্পাহানী উচ্চ বিদ্যালয়কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য। আমরা যারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করব, বাম পাশ দিয়ে আমরা উঠে ডান পাশ দিয়ে বের হয়ে যাব। আমি বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করছি, আমরা যারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য উঠব তারা যেন অবশ্যই আমাদের পায়ের যে স্যান্ডেল বা জুতো রয়েছে সেগুলোকে খুলে আমরা শহীদ বেদিতে উঠি। সম্মানিত উপস্থিতি, চলছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন কর্মসূচি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থী বন্ধু যারা রয়েছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দরা উপস্থিত হয়েছেন মহান শহীদ দিবসের ভাষা শহীদ যারা রয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের জন্য। শুভ সকাল। আমাদের মাঝে বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সকলকেই মহান শহীদ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে এটিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহ প্রধান শিক্ষক সহ সকল ছাত্র ছাত্রীদেরকে বিনীত অনুরোধ করছি শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য। তো সকলের কাছে আবার বিনীত অনুরোধ, আপনারা জুতা খুলে বেদিতে প্রবেশ করবেন এবং ডান পাশ দিয়ে বের হয়ে যাবেন। ধন্যবাদ। সম্মানিত প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, যে সকল প্রতিষ্ঠান এখানে উপস্থিত হয়েছেন পুষ্পস্তবক অর্পণ করবার জন্য তাদের নামগুলো যদি আপনারা একটু তালিকাভুক্ত করেন, আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। মোদের গরব মোদের আশা আমূল বাংলা ভাষা, তোমার তুমি তোমার বলে কতই শান্তি ভালোবাসা। সাধু বাংলা গানে গান দিয়ে দাও নাচি টানে, যে গানে নাচে বাউল গান দিয়ে কাঁপে চাষা। ওই ভাষাতেই নিতাই গোড়া আনলো ভক্তি ধারা। আছে কোন এমন ভাষা, এমন দুঃখ শান্তি নাশা। সম্মানিত উপস্থিতি, চলছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি। আমরা দেখতে পাচ্ছি ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মহোদয় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী সহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন। ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের পুষ্পস্তবক অর্পণ শেষে শিশু শিক্ষা নিকেতন প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি পুষ্পস্তবক অর্পণের জন্য। প্রধান শিক্ষক জনাব হারুন আহমেদের নেতৃত্বে সম্মানিত শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীরা, ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা সেই ভোরবেলা থেকে খালি পায়ে ফুল হাতে তৈরি হয়ে আছে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা যাদেরকে হারিয়েছি সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সকল শহীদদের যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের কথা বলার অধিকার, রাষ্ট্রভাষা বাংলা। সম্মানিত উপস্থিতি, আপনারা পুষ্পস্তবক অর্পণের জন্য এসেছেন তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা শহীদ মিনারের আমরা ফুল দেওয়ার জন্য উঠবো তারা অবশ্যই যেন নিজের পায়ের স্যান্ডেল বা জুতোটি খুলে রেখে আমরা শহীদ বেদিতে উঠি। এবার শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য বিনীত অনুরোধ করছি শিশু শিক্ষা নিকেতন হারুন আহমেদ স্যারের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে শিশু শিক্ষা নিকেতন। সকলেই পায়ের জুতো খুলে অবশ্যই বেদিতে উঠবেন।
এবং বাম দিক দিয়ে উঠে ডান দিক দিয়ে আপনারা প্রস্থান করবেন। ধন্যবাদ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে শিশু শিক্ষা নিকেতন। দাঁড়িয়ালা ভাই ভালো আছে? এখানে যারা প্রাণ দিয়েছে রমনা রূপভূমি কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছায়া।